প্রত্যেক দিনই আমরা সকলেই টুথপেস্ট দিয়ে তো ব্রাশ করি, তবুও আমাদের দাঁতে নানান রকম সমস্যা দেখা দেয়। যেমন দাঁতে পোকা লাগা, দাঁত হলুদ হয়ে যাওয়া, দাঁতে রক্ত পড়া। আর তোমাদেরও যদি এই সমস্যাগুলির মধ্যে কোনো একটি সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখতে হবে, কেননা আজকে আমি তোমাদের জন্য খুব সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে এই দাঁতের সমস্যাগুলি থেকে কিভাবে মুক্ত পাওয়া যায় তার সমাধান নিয়ে এসেছি, যেটা একবার ইউজ করলেই তোমরা বুঝতে পারবে যে কোনো দাঁতের সমস্যা দূর হয়ে যাবে। তো এর জন্য লাগবে আমাদের প্রথমেই পেয়ারা পাতা। আর এই পেয়ারা পাতা দাঁতের জন্য কিন্তু খুবই একটা ভালো ঘরোয়া ওষুধ। তো তোমাদেরও দাঁতে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই পেয়ারা পাতা একবার হলেও ব্যবহার করে দেখবে, ফল পাবেই পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখানে কিছু পেয়ারা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি। পেয়ারা পাতাগুলো ছিঁড়ে নিয়ে তারপরে একটা জায়গার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এবার এই জলের মধ্যে 3 থেকে 4টে লং দিয়ে 4টে মতন পেয়ারা পাতা এখানে দিয়ে দিচ্ছি। 4টে 6টা যতগুলো সম্ভব পেয়ারা পাতা এখানে দিলে ক্ষতি নেই, বেশিও দিতে পারো, বেশি দিলে তো খুবই ভালো হয়। এবার এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না জলের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ জলটাকে ফুটিয়ে নিতে হবে। পেয়ারা পাতার মধ্যে যে কষা ভাবটা থাকে সেটা জলের মধ্যে চলে এলে আমাদের দাঁতের জন্য কিন্তু খুব ভালো একটা ওষুধ তৈরি হয়। তো আস্তে আস্তে ফুটাতে ফুটাতে মোটামুটি 6 থেকে 7 মিনিট ফুটলেই দেখবে জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ, দেখো জলের কালারটা এখন কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম যখন জলের কালারটা চলে আসবে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। উষ্ণ গরম থাকবে সেই অবস্থা মতন। ওদিকে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আরেকটা ওষুধ আমাদের তৈরি করতে হবে। তো এখানে নিয়ে নিচ্ছি 2 কোয়া রসুন। একদিনের জন্য 2 কোয়া রসুনই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি নেওয়া কোনো প্রয়োজন নেই। তো রসুনগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে রসুনগুলোকে একটা হামাদিস্তা দিয়ে ভালো করে থ্যাতো করে দেব। এই রসুনও কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই ভালো একটা ওষুধ। রসুনের যে রসটা থাকে সেটা যদি দাঁতে লাগাও তাহলে দাঁতের মধ্যে যদি পোকা হয় পোকাগুলো কিন্তু বেরিয়ে যাবে। রসুনের রসটা দাঁতের পোকা বের করতে খুবই ভালো সাহায্য করে। তো ভালো করে এটাকে এভাবে থ্যাতো করে নিতে হবে। তো খালি রসুন ব্যবহার করা যাবে না, এর মধ্যে কিছু জিনিস আমরা মেশাবো যাতে আরও উপকার পাওয়া যায়। তো প্রত্যেক দিন কিন্তু এটা ব্রাশ করার দরকার লাগে না, সপ্তাহে যদি 2 থেকে 3 দিন ব্রাশ করো তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো 2টো রসুন আমি ভালো করে থ্যাতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে ব্রাশ করতে পারবে না। দিয়ে দেব সামান্য একটু টুথপেস্ট, যে কোনো টুথপেস্ট নিতে পারো যেটা দিয়ে তোমরা প্রত্যেক দিন ব্রাশ করো। লবণ দিয়ে যদি ব্রাশ করো দাঁত কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। মানে যার দাঁত যদি হলুদ হয়ে থাকে লবণ দিয়ে ব্রাশ করে দেখবে হলুদ ভাবটা ধীরে ধীরে একদমই কেটে যাবে। তো এই 3টে জিনিসকে মিশিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দেব পেয়ারা পাতা। তো এখানে আমি 2টো পেয়ারা পাতা নিয়েছি। পেয়ারা পাতাগুলোকে ছিঁড়ে নেব এইভাবে, আর পেয়ারা পাতাগুলোকেও থ্যাতো করে দিতে হবে। তো যতটা সম্ভব পেয়ারা পাতাগুলো এইভাবে যে কোনো একটা ভারী জিনিস বা হামাদিস্তা দিয়ে থ্যাতো করে নিতে পারো। দেখো এইভাবে আস্তে আস্তে থ্যাতো করলে খুব ভালো কিন্তু থ্যাতো হয়ে যায়। তো পেয়ারা পাতাগুলো এইভাবে দেখো খুব ভালো করে আমি থ্যাতো করে নিয়েছি। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমরা ব্রাশ করব। এদিকে জলটাও উষ্ণ গরম, মানে আগুন ঠান্ডা হয়ে গেছে, মানে উষ্ণ গরম আছে, যেটা দিয়ে আমরা মানে মুখে দিতে পারি। এই জলটা দিয়ে যদি গার্গিল করা হয় বা যেটাকে কুলকুচ বলে সেটা যদি করা হয় তাহলে দাঁতের যে মানে মুখের মধ্যে যদি গন্ধ কারো বের হয়, অনেক সময় দেখবে মুখে গন্ধ বের হয়, সেই গন্ধ কিন্তু চলে যায়। আর পোকা দাঁতে যদি ব্যথা হয় সেই ব্যথাও কিন্তু দূর হয়ে যায়।
তো এবার এই যে পেয়ারা পাতাটা আছে যেটা আমরা থ্যাতো করলাম সেটা দিয়ে প্রথমে ব্রাশ করে নেব। এটা সপ্তাহে অন্তত 3 দিন যদি করো তাহলে দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে তোমরা। সব সমস্যার সমাধান কিন্তু এই পেয়ারা পাতা রস থেকে পেয়ে যাবে। আর তার সঙ্গে যদি 2-3টে জিনিস মিশিয়ে দাও তাহলে তো কোনো কথাই নেই। এবার এই যে পেয়ারা পাতার জলটা সেটা দিয়ে আমরা এইভাবে গার্গিল করব বা গ্লুকুচ করব। এতে দাঁতে যদি পোকা লাগা থাকে সেই পোকার ব্যথাটাও চলে যায়, পোকাও ভালো হয়ে যায় আর দাঁত এরকম একদম ঝকঝকে সাদা হয়ে যায়। তো আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।